This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. See, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also in sector 5. নজিরবিহীন পৃথিবীতে কোথাও হয়নি। মুখ্যমন্ত্রী যেভাবে গেছেন আমি বুঝতে পারছি না কি মমতা ব্যানার্জি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথরিটিকে চ্যালেঞ্জ করেছেন আজকে। ভয় যাই হোক, উনি চুরি করেছেন, চোরদের সবসময় ভয় থাকে, ওটা নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন আছে ইনি কি করে ফাইল নিয়ে বেরোতে পারলেন, ইডি অফিসাররা কি করে দিল। ওখানে মনোজ বার্মাকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত। মনোজ বার্মাকে নিয়ে গিয়ে উনি ঢুকে এই কাজগুলো করেছে। মনোজ বার্মাকে সাসপেন্ড করা উচিত, মনোজ বার্মাকে জেলে ঢোকানো উচিত, আপনাকে তো ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। প্লাস কি করে ইডি হাত থেকে কি প্যারামিলিটারি ফোর্স কি করছিল, আরো ফোর্স আনিয়ে এখানে পশ্চিমবাংলাকে করে দেওয়া উচিত। পশ্চিমবাংলার উপরে রাষ্ট্রপতি শাসন করা উচিত। এখন তো সাংবিধানিক সিস্টেম পরিকাঠামোটা ভেঙে পড়েছে। আমরা আবারও সরাসরি নজর রাখবো আইপ্যাকের অফিসে, যেখানে এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রয়েছেন এবং সেখানে মুখ্যমন্ত্রী তিনিও রয়েছেন, সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, কি চলছে ওখানে এখন? একদম সম্প্রতি তুমি ছবিটা দেখো, গাড়ির ভিতরের একটা নথিতে আমার সহকর্মী সূর্যেন্দু ফোকাস করছে। এটা কোনো একটা চুক্তিপত্র দেখা যাচ্ছে, সরকারি সিলমোহর রয়েছে চুক্তিপত্র। আমরা দেখলাম কিছু সময় আগে একজন পুলিশকর্মী গাড়ির দরজা খুললেন, এখনও সেই পুলিশকর্মী গাড়ির দরজা খুলে রয়েছেন। গাড়ির ভেতরে তিনি তাকে আমরা উঠতে দেখি এবং গাড়ির ভেতরে যে সমস্ত জায়গায় নথি রয়েছে তাকে আমরা সেই জায়গাতে ঘোরাঘুরি করতে দেখি। ফলে বাইরে থেকে, যেহেতু আংশিক কালো কাচ দেওয়া গাড়ি, বাইরে থেকে ক্যামেরায় আমরা তুলে ধরার চেষ্টা করছি, আমার সহকর্মী সূর্যেন্দু চেষ্টা করছে সেই ছবিটা তুলে ধরার। পুলিশি গতিবিধি আমরা কিন্তু গাড়ির ভেতরে আরও একবার দেখলাম, এই নিয়ে এখনও রয়েছেন। তার কারণ যেহেতু গাড়িটি সম্পূর্ণভাবে ঘিরে রাখা হয়েছে পুলিশ থেকে এবং সংবাদ মাধ্যমকেও একটা জায়গার বাইরে, তার বাইরে কোথাও যেতে দেওয়া হচ্ছে না। ফলে আমরা একটা সাইড থেকেই ফোকাস করতে পারছি। এখন গাড়ির ভেতরে কেন পুলিশ প্রবেশ করলো, কি আবার নথি কোনো রকমভাবে সেগুলো কি রিসাইজ করা হলো, সেগুলো কি সাজিয়ে রাখা হলো কিনা সেটা স্পষ্ট নয়। আমরা সেই একই ছবি আমরা দেখতে পাচ্ছ, সহকর্মী সূর্যেন্দু সেই জায়গাটা একেবারে ক্লোজ করে রেখেছে, যে পুলিশ কিভাবে ঘিরে রেখেছে এই গাড়িটা। সাদা রঙের একটি গাড়ি, যে গাড়িতে কোথাও কোনো সরকারি কোনো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা এই ধরনের কোনো সরকারি অশোক স্তম্ভ এই ধরনের কিচ্ছু নেই গাড়িতে। কোথাও কিন্তু অশোক স্তম্ভের ব্যাপার নেই, শুধু জাতীয় পতাকা রয়েছে এবং একটি ঠাকুরের ছবি আমরা সেখানে দেখতে পাচ্ছি। এখনও এখানে একজন পুলিশকর্মী দেখতে পাচ্ছ দরজা খুলে, আমার সহকর্মী সূর্যেন্দু সেই জায়গাটা ফোকাস করছে। দেখতে পাচ্ছ নথিগুলো নাড়াচাড়া করা হচ্ছে, আমার সহকর্মী সূর্যেন্দু সেই জায়গাটা ক্লোজ করছে। দেখতে পাচ্ছ নথি নাড়াচাড়া করা হচ্ছে, আমরা সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি।